ছিল। কারণ কি জানেন, যে মানুষগুলো পালিয়ে গেছে ওরা নয় পালিয়েছে, কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি, ওরা তো এখনো কাজে লাগাচ্ছে। এই যে হাসাও মাহমুদ, এই শয়তানকে বসে আছে বাইরেছে। শয়তান তো যদি মরেও যায় তো ওরে কোন হয় দায়িত্ব দিই। এরকম হাজার হাজার শয়তান, ৪,৫০০ শয়তান অলরেডি ভারতে আছে। আমি এই ৫ তারিখের পর থেকে যত দেশে গেলাম, প্রায় দেশে দেখি ২-৪জন শয়তান বসে আছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, যতগুলো দেশ ঘুরছি, হোটেলে উঠি তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, দেখে ২ শয়তান বসে আছে। কিন্তু হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনাদের না ৬২০টা বাড়ি, হ্যাঁ? আপনাদের না ৬২০টা বাড়ি, একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না। বলে তাওবা করে ভালো হয়ে যাবো, আপনাদের বিশ্বাস করবো কি করে? ইতিহাস তো আমরা জানি, ১৪ বার সুযোগ দিয়েছিলাম, একবারও ভালো হননি। আর আল্লাহর ঘোষণা আছে, মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ধরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা থাকে না। ফেরাউনও কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান এনেছি বনি ইসরাঈল, যার উপর ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এরপর ফেরেশতারা আমারে পানিতে চুবায় আবার তুলে। আল্লাহ ডাক দিলেন, قد عصيت قبل وكنت من المفسدين। এখন এর আগে তুমি বড় স্বৈরাচার ছিলে, সন্ত্রাসী ছিলে, তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে। তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে। আজ যদি এই নিষিদ্ধ সংগঠন যেগুলো হয়ে গেছে এরা যদি মাফ চায়, আপনি মাফ আল্লাহ করছে না, করবেন কি করে বলেন? আল্লাহ মাফ করবে না, কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ ৮ দিন ১০ দিন না ৮ বছর ১০ বছর ১৪ বছর আয়না ঘরে ছিল, এটা বিশ্ব থেকে দেখেছি। আর ভাই আমি নিজেও তো ১০ দিন ছিলাম, আমি নিজেও ১০ দিন মাটির নিচে ছিলাম। আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওঠা, পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন। আমি ৫ ওয়াক্ত নামাজের ভেতরে ৪ ওয়াক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে। শুধু ওই যখন ডিউটি পাল্টাতো বুঝতাম এখন মনে হয় এই সময়। কারণ যারা আসতো ওরা তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। জিজ্ঞাসা করলে মা বাপ তুমি গালি দেয়। আমি বলি যে ভাই তো নামাজ পড়বো, কয়টা বাজে? এমন এমন অফিসার আমাদের পাহারায় দিত, নামাজের কথা বললেই খেপে যায় যে নামাজ দিয়ে কি হবে? নামাজ দিয়ে যদি কিছু হয় যে মাটির নিচ থেকে করে নিয়ে যায় না কেন? কি বলবেন? এমনি পতন হয়েছে ওদের, আল্লাহর আরশ পর্যন্ত কেটে গেছে। ৪ ওয়াক্ত নামাজ আমি নিজে বলছি, এই যে কোরআন আমার সামনে, আমি নিজে ৪ ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি। আমি জানি না কোন দিকে পড়ছি, আমি জানি না কোন দিকে কেবলা, কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, আমার মাথায় দড়ি লাগিয়ে ওরা টাঙিয়ে রাখার চিন্তা করেছিল ১১ ঘন্টা। আমার চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা, মাটির নিচে শুধু ছলছল করে আওয়াজ হয় পানি। আমার মনে হয় ৫ দিয়ে কোনো ড্রেন ছিল। এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আছি। আমার তো তাও ১০ দিন পরে জেলখানায় দিয়ে দিল, কিন্তু ব্যারিস্টার আরমান ৮ বছর একাধারে একটা ঘরে পাঠিয়েছে। আপনি নিজেকে একটু দাঁড় করান তো, ওই জায়গায় কেমন লাগে আপনার? ৮টা বছর ১০টা বছর একটা মানুষ পড়ে আছে, এমনকি নিজের নাম সে ভুলে গেছে। আমাকে যেদিন ওখান থেকে বের করে কোর্টে চালান করে আমি দেখেছি ওই দেওয়ালের সাথে কেউ বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি অমুক বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি করেছে বাবু, কি করেছে আপনার সাথে তো করেনি, আমার সাথে করেছে আমি জানি। এরকম চেয়ার দেখিয়েছিল আমার এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা তো ঘোরে। আর আমার যে চেয়ারে বসিয়েছে আমি নিজে এই চেয়ারে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো, গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো।
একবার টিপ দেবে, একবার টিপে আপনি 1 মিনিটে 120 বার কাঁপবেন, মাথার মগজ উলটপালট হয়ে যায়। এতটুকু শেষ করে দিলে তো বাঁচি না। আমারে নিয়ে এসেছিল এই নখ তোলার জন্য, যে একটা টিপ দিয়েছে মাত্র। আজ পর্যন্ত 4.5 বছর চলছে। 3 বছর তো ছেলে ছিলাম, আর 1 বছর বের হয়ে গেছে। এই 4.5 বছরে এখনো নখটা আমার ভালো হয়নি। দেখেন, একটা চাপ শুধু। কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে, পরে এভাবে মেশিন দিয়েছে। আমার বলছে, হুজুরে যে এটা দিয়ে নখ তুলি আমরা। এখানে হাতের সাথে আর পায়ের সাথে মেশিন লাগিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব উঠে চলে আসবে। আর ভাই নখ উঠে গেলে ছেড়ে দিয়ে না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আমার রাগটাকে এমনি মনে করছেন। আমি নিজে ওই জায়গায় একটু 3 বছর দাঁড় করান তো আমার কেমন লাগে। আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, জানি না যে বাইরে কেউ বেশি আছে না মরে গেছে। কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, কেউ আমার সাথে যেন কথা না বলে। 3টা বছর আমি জানি না আমার মা বাবা আছে কিনা। জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার চাচাতো ভাই মরে গেছে। অথচ একটাও আমি জানতাম না। কারারক্ষীরা যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন, ও শয়তান এমন আচরণ করতো, মা বাপ তুলি গালিগালাজ দেয়। কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না। সুব্রত বালা, অসিত কুমার, দেবদুলাল, আশিক রায়, এর নাম শুনে বোঝা যাচ্ছে শয়তান। ওর কাছে তো আলেম সালেম নেই, সবই ওর কাছে সমান। আরো আলেমের নাম দেখলেও ঘৃণা করে। রিমান্ডে আমারে যারা সবচাইতে বেশি অত্যাচার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না। এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না। কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত। এমন টর্চার করেছে, এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের শোনাতে চাই, নিষিদ্ধ এমনি এমনি করে না, নিষিদ্ধ এমনি এমনি হয়ও না। অনেকগুলো পাপ জমা হয়ে আছে। ফেরাউনকে যেমন আল্লাহ ফেরত আসার সুযোগ দেয়নি, ওর পথ যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ ফেরত দেবে না। আগামী থেকে যদি এরকম মনোভাব নিয়ে চলে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে। এই জন্যই তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে, 2 দিন পদ্ধতি আমাদের তোলেন। আপনার এত ভয় কেন? আপনি কি স্বৈরাচার? সূরা সাফ থেকে যে আয়াতটা পড়েছি, বুনিয়ানুম মারসুস, এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা। এই পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। কয়টা? 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে। 1 নাম্বার কাতারের নাম নামাজের কাতার, 2 নাম্বার কাতারের নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার। সেই কাতারের শব্দ থেকে পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওইটার নাম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ নিজে ভালোবাসি। আপনি চিন্তা করতে পারেন শব্দটা কি আল্লাহ চয়েস করলেন। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকেই ভালোবাসি এবং বাসবো। ইউহিব্বু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ভালোবাসতে থাকবে। কাদেরকে? আল্লাযীনা, যারা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী হিসাবে। সাফফান, কেমন ভাবে নেয়? শেষা গলা প্রাচীরের মতো সারিবদ্ধ, কাতারবদ্ধ হয়ে। এই কাতারটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে কারণ এই কাতারটা আমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় উৎখাত করার জন্য এই কাতার তৈরি করা হয়।
ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো, মাদ্রাসা না ভাঙতো, শিশুদেরকে হত্যা না করতো, ও পাকিস্তান এত খেত না। আমি জঙ্গি হামলা হয়, জঙ্গি হামলা করে কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদ ভাঙলেন কেন? হিন্দু ভাইরা বলেন তো, আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এটা মসজিদ ছিল, এর নিচে এটা ভেঙে এখন মসজিদ বানাবো, বলেন কেমন লাগবে আপনার? আপনার যেমন লাগবে। বিবেকটা কি পুকুরে পোশাক করেছে? পাকিস্তানের মুসলমানদের অন্তরে ঠিক এইটাই লিখেছে। কেন মসজিদ ভাঙে বাড়ির সাথে মিশে? মাদ্রাসা নবীর ঘর যেখানে কোরআন হাদিস শেখায় সেটাও ভেঙে ফেলেছেন। ভারতে এখন হাজার হাজার মসজিদ ভেঙে মাদ্রাসা তালাবদ্ধ করে দিচ্ছে এই শয়তানরা। আমি যে হাদিস পড়েছিলাম, মানিক দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না, একদিকে তাকান। হযরত আবু যর থেকে বর্ণিত, নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের করে নাও, নিজের দখলে নিয়ে নাও, তাহলে দুইটা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হবে। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত আর নেই। কি কথা বলছে? অলিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, এটা আরো কঠিন। ও যেন জাহান্নামের যে একটা স্থান টিকিট কেটে রেখে দিল। এই ভারত যেটা করেছে, আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগাহর জন্য তারা অর্থ করেছিল। আর এই মোদি নামের শয়তানটা এখন অবৈধ আইন পাশ করে ওগুলো সব দখল করে নিচ্ছে। ও জমি কি তোর বাবার নাকি? মুসলমানদের দেওয়া। আয় কথা বলে না কেন? যেটা জান না সেটা যদি সে দামি করে, এক নম্বরে সে তো নবীর উম্মতের নুনে, এটা তো মা। দুই নম্বর ও জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। সুতরাং মোদি এ লোকটা জাহান্নামী। কোনো ফতোয়া লাগবে না, নবীর ফতোয়া, মুসলিম শরীফ। যেটা আপনার না ওটা আপনি দখল করছেন কেন? এই যে ইসরায়েল যেটা দখল করে নিয়েছে, ওটা ওর বাপ দাদার। 1940 সালে দয়া করে এই ফিলিস্তিনের মুসলমানেরা ওদেরকে থাকতে দিয়েছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দিয়েছি এরকম থাকতে দিয়েছিল, অথচ তাদেরকে তাড়িয়ে দখল করে নিচ্ছে। তার মানে ইসরায়েলের ইহুদিরা জাহান্নামী, ভারতের এই উগ্রপন্থী হিন্দু মুশরিক যারা, সব হিন্দু না, মুশরিক যারা, এরা যে জাহান্নামী, কোনো ফতোয়া লাগবে? আর এমনকি বাংলাদেশের সাথে হাদিসটা মেলে নাকি বলবো না? আবার নিজের দিকে টেনে নিয়েন না। আগস্টের 5 তারিখের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে যে জিনিস তার না, অনেকেই সেটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা হয়তো ভুল নাই নেই। যারা নিয়েছেন যেটা আপনার না, ওইটাকে ফেরত দিয়ে দেন, নয়তো ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এটা একটু কড়া হয়ে গেল না? কিছুই হয়নি এখনো, কেবল ডোজ শুরু হচ্ছে। যারা যা নিয়েছেন ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, এখানে একটা অপশন আছে হাদিসের টিকায়, এই যে ফা আছে না মাঝখানে, ফালাইসা মিন্না। ফা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে আমি পড়েছি 19টা অর্থে ফা আসে। কয়টা? 19টা। এর 13 নাম্বার কায়দায় দেখবেন একটা কায়দা লেখা আছে, উপরে বর্ণিত কোন শব্দ যদি আপনার সাথে মিলে যায়, পরের যেটা আল্লাহ এবং রাসূল বলতে চাই, মাস্ট বি ওটা আপনার উপরে কার্যকর হবে। প্রথম শব্দ ছিল কি? মানিক দাহা, একটা কাজ। মানিক দাহা মা লাইসা লাহু, এই যে হাদিস এখানে আছে, আমি নোট করে এনেছি একেবারে বাংলা ভাষায়। দাঁড়ান আপনাকে পড়ে পড়ে শোনাই। অনেকে মনে করবেন যে হুজুর অনেক বানাচ্ছে, আমার নিজের বানানো কথা না। মানিক দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই দেখেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। মুসলিম শরীফের 3765 নাম্বার হাদিস।
হযরতে আবু যর বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়, তাহলে তার দুইটা শাস্তি। এক নম্বরে সে আমার দলভুক্ত না, তার আমার উম্মত না। দুই নম্বরে তার বাসস্থান জাহান্নামে সে যেন নির্ধারিত করে নিল। আগস্টের 5 তারিখের পরে যারা এই কাজ করেছেন, এটা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনি মরে গেলে আপনার জানাজাও জায়েজ নেই, আপনাকে কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দেব। আমি কি মিথ্যা কথা বলবো আপনার জন্য? আল্লাহর নামে তো আপনাকে রাখা যাবে না, আর রাসূলের দলেও তো আপনাকে দেওয়া যাচ্ছে না, কারণ আপনি মানুষের জিনিস দখল করে নিয়েছেন। কত মানুষ দেখলাম চুরি করে, ডাকাতি করে, এমনকি চাঁদাবাজি করে উড়িয়েছে। আরে ভাই, আপনার এলাকায় এখন হয়নি, এগুলো আমাদের এলাকায় পেয়েছি। যাদের এলাকায় যা হয়েছে ফেরত দেওয়া লাগবে না, ওর জন্য জানাজাও নেই, ওর জন্য কবরও নেই, ওরা পুড়িয়ে ফেলবেন, কারণ এমনি জাহান্নামে যাবে। আমি বললাম না টিকা, একটা কথা আছে যে হাদিসের টিকায় পড়বেন, মুসলিম শরীফের যে নাম্বার বললাম টিকা পড়বেন, আমি দেখেছি নবীজি বলেন, হ্যাঁ, যদি কোনো জিনিস তোমার হাতছাড়া হয়ে যায়, তোমার দখলে ছিল কিন্তু ওইটা কেউ কেড়ে নিয়েছিল, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে এই হাদিসের যে শাস্তি আছে তার আওতা মুক্ত থাকবে। কথা বুঝেছি? আলেমরা যদি না বোঝে, আমি আবার বলছি, রিপিট করে, যদি না বোঝেন না, আমার খবর আছে। যে জিনিস আপনার ছিল কিন্তু ওটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে গিয়েছিল, কেউ নিয়ে নিয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত থাকতে পারবেন না, এই শাস্তি আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। কথা বলেন না? এইটা ইসলামী ব্যাংক, যাদের ছিল তারা ফেরত পেয়েছে। আপনি বলেন ওই ব্যাংকে আপনার বাবা, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এতদিন হয়তো হাতছাড়া হয়ে গিয়েছিল, জোর জবরদস্তি করে দখল করে একটা রেখেছিল, ওইটা আবার ফেরত পেয়েছে। কিন্তু অনেকে বলছে না, এটাও চিন্তায় হয়ে গেছে। আপনি এরকম কথা বলতে পারেন? ওই ব্যাংকে আপনার বাবা আর আপনার দাদা যারা বানিয়েছিল তারা এখন ফেরত পেয়েছে। এখন বলছেন এই জায়গায় ফতোয়া দেন যে না, ও জোর করে নিয়েছে। আরে ভাই, আমার নিজেরটা বলছি আমি। আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে কমপক্ষে প্রথম দিনই 10 লাখ নিয়েছে, এরপরে ধাপে ধাপে 3 বছরে 32 লাখ টাকা খেয়েছে ওরা। এই টাকাগুলো সব ওদের টাকা? বলেন বলেন। তা আমার টাকা আমি হাতছাড়া করে ফেলেছি। আপনি যেভাবে হোক মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, বিভিন্ন কায়দায় ভয় দেখে দেখে রিমান্ডে নিয়ে টাকাগুলো আমার বাবার কাছ থেকে নিলেন। এমনকি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে ওরা 32 লাখ নিয়েছে। এই টাকাগুলো তো আর আপনাদের না, যারাই নিয়েছেন। আমার মামলার আইন থেকে শুরু করে মিজানুর রহমান বাড়ি, মাদারীপুরের টেকের হাট, এই শয়তান থেকে শুরু করে একেবারে টপ টু বটম যারা মামলার সাথে জড়িত সবাই খেয়েছে। আমি চাই এই টাকা তারা ফেরত দেবে। আমাদের খুলনার একজন অফিসার ছিল, এসপি, ফুলতলায় বাড়ি, আমার রিমান্ডে উনিও ছিল। ভাগ যদি পাঁচ করাও হয়েছে। বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান যে ছিল গোপালগঞ্জের আসাদুজ্জামান, এই শয়তান বেশি খেয়েছে। তো আমার চোখ কালো কাপড় দিয়ে পেটে বসে, ফুটবলের মতো ওই দেলাওয়ারকে পেটিয়েছিলাম, আপনাকে লাগতাবো। আমি চাই আমার টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আমার কোনো মাফ নেই। আমার গাড়িটা আটক করে ওরা গাড়িটা পর্যন্ত 1 লাখ টাকা 1000 টাকা বিনা কারণে নিয়েছে। সেদিন ওই ওসি এসেছিল, সিরাজগঞ্জে এক মাহফিল ছিল, দেখে ওসি এসেছি। হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই, হুজুর মাফ করেন। আমি মাফ করবো, আমার টাকা ফেরত দেন। আমি তো মাফ করার জন্যই বসে আছি, আমার টাকাগুলো আগে ফেরত দিয়ে দেন। টাকা নেই, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। পালিয়ে বেড়ালে হবে না, টাকা দিন। আপনি মাফ চান মানে জিনিসটি আপনার ছিল, আপনি জোর করে টাকাগুলো নিলেন কেন? শেষে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। 13,000 কয় হুজুর আছে না, ঠিক আছে। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে এই মনে হয় প্রথম। এখন দেখছে বিভিন্ন জায়গায়, আমরা চাই, ওরা চা উপায় করেছে এতদিন,
সব ওইভাবে করে নিয়ে নেওয়া লাগবে। কথা বলে না কেন? এই 15.5 বছরে বিএনপির কাছে, জামাত ইসলামের কাছে, চরমনার কাছে, খেলাফত আন্দোলন, হেফাজতের কাছে যা যা যেভাবে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, ভয় দেখিয়ে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, কত কায়দায় দখল করেছে না, সবগুলো ফেরত দিন। যেভাবে হোক ফেরত নিয়ে নেবেন। বাবা শাহজালাল সব হালাল জিনিস আমার, আমি ফেরত নেব। আপনার জিনিস নাকি? আমার যেমন আমার নিজেরটা বললাম, আপনারটা যদি এরকম হারিয়ে ফেলেন, আপনি এভাবে কেড়ে নিন। কিভাবে নেবেন আমি জানি না। যেহেতু অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিবাদ দাঁড়িয়ে গেলে সীসা গলা প্রাচীরের মতো ওই কাতারটা আল্লাহর পছন্দ হয়। আপনি দেখেন না, মাত্র 2 থেকে 3 দিনের আন্দোলনে এত বড় একটা জালেমদেরকে দেশ নিষিদ্ধ করে দিয়েছে। সীসা গলা প্রাচীরের মতো সামনে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে, কারণ এই কাতারটা আল্লাহর খুব ভালো লাগে। রব্বুল আলামিন বলেন, এত বেশি পছন্দ করি এই কাতারকে, এই কাতার থেকে কেউ যদি শহীদ হয়, মারা যায়, তার জন্য 6টা পুরস্কার দুনিয়া আখিরাতে আমি আল্লাহ দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সত্যের পক্ষে, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যেখানেই গান দিক দলমত দেখা যাবে না, দাঁড়িয়ে যাওয়া লাগবে। যদি আমার বাবার বিরুদ্ধেও দাঁড়ানো লাগে, আমি এই কাতারে দাঁড়াতে রাজি আছি না রে। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ বলেন আমি ভালোবাসি, বাসবো। এই ইউহিব্বু শব্দ দিয়ে আপনি আরেকটা আয়াত পাবেন রাসূল সংক্রান্ত, ওলে কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলের আনুগত্য করো। আমি নিজেই তোমাদেরকে ভালোবাসি, বাসবো। এখানেও বোঝাতে দিয়েছেন আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেব। এখানে আমার শব্দের দিকে খেয়াল করে, যেটা আমি পেয়েছি। আলেমরা হয়তো এভাবে চিন্তা ভাবনা করে না, আমি পেয়েছি আপনি রাসূলকে শুধু ভালোবাসলেই, মহব্বত করলে আল্লাহ ভালোবাসবে, বিষয়টা এমন না। এখানে তাবউন আছে, তাবাইন, তাবউন মানে দেখে দেখে চলা। আমার নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত 23 বছরে যেভাবে যেভাবে চলেছি, ওইভাবে দেখে দেখে চলার নাম হচ্ছে ইত্তেবা। বাংলাদেশে ভালোবাসা আছে আবেগে উপরে, কিন্তু ইত্তেবা করতে বললে তখন বলে না, এই ঝামেলা আছে। নবীজি 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন। চিন্তা করতে পারেন এই কাতারগুলো আল্লাহর এত পছন্দ। বিশ্ব নবী বলেন, কেউ যদি এরকম কাতারে শামিল না হওয়ায় মরে যায়, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাবাতিন মিনান নিফাক। লোকটা যদি অবস্থায় মরে গেল যে জিহাদের ময়দানে কাতারে শরীক হওয়া, আল্লাহর দ্বীন কায়েমের কোনো চিন্তা ভাবনা তার ছিল না। আমি নবী বলছি, লোকটা মারা যাবে, ও মুনাফিক হয়ে মরবে। জাতির লোকেরা মুনাফিক হয়ে মরতে চান? বলেন বলেন। এখানে অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। এইটাই আমাদেরকে জুলাই আগস্ট শিখিয়েছে। এই কথা বলে না কেন? অন্যায় যেখানে প্রতিবাদ, আরো জোরে বলেন, অন্যায় যেখানে প্রতিবাদ। কাতারটা আল্লাহর এত বেশি পছন্দ হয়ে গেছে। আপনি দেখেন, বনি আম্মার সোজ দিয়েছে পাকিস্তান এই নামটা, আল্লাহ তাদেরকে অলরেডি বিজয় দিয়ে দিয়েছে। গরুর মদ খাওয়ায় জাতি যদি এখন বেশি এড়িতেড়ি করে, আমার মনে হয় এদের কপালে আরো দুঃখ আছে। সব মুরগির বাচ্চার মতো পড়ে মরে আছে। 6 ঘন্টার ব্যবধানে ওদেরকে, আমার মনে হয় এখন তাম পৃথিবীর মুসলমানদের 57টা দেশ যেহেতু মুসলিম, এদের সবই পাকিস্তানের মতো এখন এক হওয়া দরকার। ভারতে যদি একজন মুসলমানের উপর অত্যাচার হয়, ভারতকে বাংলা পৃথিবীর মানচিত্র থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব। হ্যাঁ, কথা বলেন না কেন? এই দেশে আমরা হিন্দুদেরকে যেমন আমানতে রেখেছি, ভারতে মুসলমান ভাইদেরকে আমানতে রাখা লাগবে। আপনি অত্যাচার করবেন মানে পৃথিবী আপনার বাবার নাকি? পৃথিবীর সবার জন্য বসবাসের উপযুক্ত জায়গা আমরা করতে চাই। যে ওরা আজকে শান্তির পথে ফিরে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, যুদ্ধবিরতি চেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত আজকে ধন্যবাদ জানিয়েছে। ঠিক আছে,
আগামীতে যদি কোনো মুসলমানদের উপরে আবার অত্যাচার করে, এই জঙ্গি, এই সন্ত্রাসী, এই গরুর মদ খাওয়া জাতির কোনো ক্ষমা নেই। এটা করাও সম্ভব। শুধু পাকিস্তানের মতো বাংলাদেশ, মুসলিম দেশ যতগুলো আছে 57টা, এই সীসা গলা প্রাচীরের মতো শুধু এক থাকা লাগবে। এই জন্য আল্লাহ দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সফ, এই কাতার এত বেশি আমার পছন্দ হয়, যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। যে বাংলাদেশে আমরা এরকম একটা কাতার, এরকম একটা প্রাচীর চাই। কথা বলেন না কেন? নারী কমিশনের মতো সামনে যদি কোনো কমিশন উল্টো পাল্টা কোনো রিপোর্ট দিতে চায়, এরকম দলমত নির্বিশেষে কাতার হয়ে যাওয়া লাগবে। আপনি বিশ্বাস করবেন, এই কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আর একটা কাতার আছে যে কাতারকে আল্লাহ খুব বেশি ভালোবাসে, ওটা নামাজের কাতার। এই জন্য নবীজি জানিয়েছেন, নামাজে দাঁড়ালে যার জন্য কাতার বাঁকা হবে, পুরা গোনা তার হবে। এমনকি নামাজে যদি কাতার বাঁকা হয়ে যায়, তার অন্তর পর্যন্ত আল্লাহ বাঁকা করে দেয়, সে আর হেদায়েত পাবে না। বাংলার মুসলমানেরা আজ আমাদের দেশে যেহেতু নামাজ আছে কিন্তু নামাজের কাতার নেই। প্রশ্ন আসতে পারে, এত কাতার দিচ্ছে প্রতিদিন 5 বার করেছে, কাতার নেই মানে এ কাতার সে কাতার না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। সূরা বাকারা 43-44 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে যারা নামাজ কায়েম করে আর যাকাত দিয়ে দেয়, আমি আল্লাহ বলছি 3 নম্বরে তাদের আরেকটা গুণ হবে, তারা রুকুকারীদের সাথে রুকু করবে কাতারবদ্ধ হয়ে জামাতে। বলে আয়াতের ভেতরে বিধান পেলাম আমরা একটা একটা করে 3টা। 1 নম্বরে ওয়াকিমুস সালাতা, যারা নামাজ কায়েম করবে। খুলনাবাসী, নামাজ কায়েম করার দায়িত্ব কি আমির হামজা? কার? আল্লাহ বলে নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। এখানে কোরআনে কারিমে যেখানে নামাজ কায়েমের কথা দেখবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দেই, তারা যদি মুসলমান হয়, তাদের প্রথম দায়িত্ব তারা নামাজের বিল আনবে। আরো জোরে বলেন, তাহলে নামাজের বিল এটা তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। এখানে সামনে 300 এমপি হবে বাংলাদেশে। 151 জন এমপি যদি এই বাংলাদেশে কোরআনে কারিম বুকে নিয়ে এবার প্রবেশ করতে পারে, তাহলে প্রথম সংসদ অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। কথা বলে দেখান। স্পিকার যদি বলেন হাত তোলেন। এই 151 জন যারা কোরআন বুকে নিয়ে প্রবেশ করেছিল, ওরা যদি একবারে হাত তুলতে পারে, ওই দিনই নামাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে 18 কোটি মানুষের দেশে নামাজ আদায় করবেন। আপনি হয়তো ভোট দিয়েছিলেন এই মানুষকে নামাজ কায়েমের জন্য, একটা 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে, প্রতিদিন ওই সওয়াব আপনিও পাবে। এটা যদি আমি বানিয়ে বলি, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, যদি বলেন না ওইদিকে টেনে বলছে, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনি সব বুঝে যাবেন। এত ভেঙে ভেঙে আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বলে দিয়েও যদি এর মন খারাপ হয়, ওকে মানুষ না আবু জেহেল? আবু জেহেল এত খারাপ ছিল? আবু জেহেল চুরি করে কোরআন শুনতে যেত, আরে এত দলিল দিয়েও মানতে চাই। আরে ভাই, নামাজ কায়েমের কথা বললে আপনার গায়ে আগুন ধরে। এটা তো আমার দায়িত্ব না, এটা দায়িত্ব সরকারের। 54 বছর যারা ছিল তারা যেতে পারে না, এবার আমরা এমন মানুষ পাঠাবো যারা পারবে। হ্যাঁ, কথা বলে না কেন? আমি জানি না, যদি কোরআন ওয়ালা পান, কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এরকম মানুষকে ভোট দেবে। ওরা যদি আমরা দলের লোক নাও হয়, কোনো অসুবিধা নেই। আমরা চাই কোরআন এবার সংসদে পাঠাবো। কারা কারা চান দেখে দেখেন তো, হাত করে দিকে। আলহামদুলিল্লাহ, হাত ধরে যেন আল্লাহ কবুল করেন এবার কোরআনকে সংসদে নেওয়ার জন্য। আমিন।
জাকাত কায়েম করা লাগবে, জাকাত দেওয়া লাগবে, এটা দায়িত্ব সরকারের। আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত এটা কায়েম হয়নি, ইসলামী ব্যাংকে যেটা চলে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদা, এবং 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে। আমরা চাই এই নিয়মটাই বাংলাদেশের যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হয়ে যাবে। এরকম যত ব্যাংক আছে তারা যেন ইসলামের এই যে অর্থনীতির যে চ্যাপ্টার আছে এই নিয়ম নীতি মেনে চলে। কারণ এগুলো চলছে না, এই জন্য গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। আর এটার দায়িত্ব পালন করবে রাষ্ট্র। কে? ওই সূরা হজের ওই যে 41 নম্বর আয়াতের পরের অংশে এটা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। এজন্য আমাদের উচিত আছে এরকম কিছু তৈরি করে সামনে এগিয়ে দেওয়া, যে মানুষগুলো নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেবে, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, আয় করবে না। আর ভালো ভালো কাজ যেগুলো আছে সেগুলো আইন পাশ করে করে জারি করে দেবে, এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আর কাওমার রাতে ওই রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। আর জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে গেলে কাতার লাগে। আমরা চাই পৃথিবীর এই 257টা দেশ, মুসলিম দেশ আছে 57টা, এরা যাতে এই নামাজের কাতারের শিক্ষা নেয়। পাকিস্তান যেমন বনিয়ান ও মার্কস নিয়ে আজকে মদ খাওয়াদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে, বিশ্বের মুসলমানেরা শুধুমাত্র এই কাতারটা শিক্ষা নিক নামাজের কাতারে, দেখেন সব টাইট হয়ে যাবে বিশ্বে। নামাজের কাতারে যারা যেতে চান না, অনেকেই নিজে নিজে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, এখানে নামাজ পড়েন না। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়া আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে জানিয়েছেন, হে নবী আপনি নিজে নামাজ পড়েন আর পরিবারস্থ লোকদেরকে নামাজে বাধ্য করেন, আদেশ দেন। কারণ আপনার কাছে রিজিক আমি চাই না, রিজিক আপনাকে আমি দান করি। শুভ পরিণাম অপেক্ষা করছে মুত্তাকি বান্দাদের জন্য। আমরা যেহেতু রাষ্ট্রে এখনো নামাজ কায়েম পাইনি, পেয়েছি? বলেন বলেন। এখানে যে জায়গায় আছি ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর দরবারে কাতারে যদি আপনি পছন্দনীয় হতে চান, ভালোবাসার বস্তু হতে চান, পাত্র হতে চান, তাহলে পরিবার থেকে শুরু করেন, নামাজের কাতার যেন ঠিক থাকে। যে এলাকায় নামাজ আমরা পড়ি, মসজিদের কাতারগুলো যেমন সোজা হয়, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাতার যা আছে ওখানেও যেমন আমরা সোজা থাকি। এই কাতারের শিক্ষা আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যাব। এই কাতারের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন ভুল ধরা হয়, মুসল্লি ভুল করলে তাকে শুধরে দেওয়া হয়। কাতার থেকে বাইরে যেয়ে যদি দেখেন আজকে জেনার বিচার, আপনি সবাই এক হয়ে যাবে। সারা বাংলাদেশ যদি এরকম এক হয়ে যায়, আওয়ামী লীগের মতো এই দেশেও সব নিষিদ্ধ হয়ে যাবে। আমার কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একটা ফতোয়া দিয়েছিলাম, জেনার ফতোয়া। কিন্তু ওই সময় আমার হাতে কিছুই ছিল না, ব্যাগ, কোনো সাপোর্ট ছিল না, যদিও এখনো নেই। জেনার বিচার যেটা আছে আমি রায় দিলাম, সে ফতোয়া দিলাম, এইটা জেনার বিচার হচ্ছে যদি সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে মাটির নিচে গেড়ে আপনি পাথর মেরে মেরে ফেলবেন যদি বিবাহিতা হয়, আর যদি অবিবাহিতা হয় তাহলে 80টা বেত্রাঘাত করেন। যেহেতু তারা দুইজনেই বিবাহিতা, সাক্ষ্য প্রমাণ সবই ধরা পড়ে গেছে, তারা নিজেরা অস্বীকার করেছে। বলেন তো এই জায়গায় বিচারটা যদি রাষ্ট্রে ইসলাম থাকতো ওদেরকে সঙ্গে সার করা হতো না, হতো না? আর আমি ফতোয়া দিয়ে চলে আসলাম, যদি ওই জায়গায় বিচার কার্যকর করে আসতাম, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার পুলিশে তার পরের দিনে আমার ধরে বলল, হুজুর এদেশে ইসলাম কি রাষ্ট্রীয় অবস্থায় আছে? আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করতে গেলেন কেন? আসেন আপনাকে সঙ্গে সার করি। আমরা আগে আগামীতে চাই, আমাদের পেছনে যেন আমাদের এই কোরআনের ব্যাকআপ থাকে। এদেশের প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে, খতিব হবে এক একজন বিচারপতি। যেমন কাবা শরীফের বিচারপতি যিনি আব্দুর রহমান সুদাইসি, উনি শুধু কাবার ইমাম না, উনি বিচারপতিও। উনি যেটা রায় দেবে ওইটাই ওদের আইন।
আমরাও এটা এদেশে চাই না। এমনি অন্যায় বন্ধ। কাতার সোজা করার শিক্ষা হচ্ছে এটা। আজ আমরা নামাজের কাতারের শিক্ষা পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি নিয়ে যেতে পারি, এই কাতারটা আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ। এই দুইটা কাতার যেহেতু আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এই দুই কাতারে থাকতে রাজি নেই আমরা। বলেন বলেন। মেয়েরা যারা এসেছেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন সৎ পথে থাকার জন্য, অবৈধ পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলে আপনার হাসর হবে লোক নবীর স্ত্রীর সাথে। এক কথা বলেন না কেন? আমার এলাকার একটা ঘটনা আমি পড়েছিলাম, দেখেছিলাম নিজে। এই লোকটা কোনো কাজ কারবার ছিল না, তার বউটাও বাজার করে জোয়া খেলে, বাজার থেকে এই যে তাস খেলে জোয়া খেলে টাকা পেয়েছে, বাড়িতে বাজার করে নিয়ে গেছে 2 ব্যাগ। ওর বউ ডাক দিয়ে বলছে, দেখো কোথায় পেলে? ও সরাসরি বলেছে, আমি জোয়া খেয়েছি। বউ বলে, না, পেটে আমার এখন যে সন্তান আছে, এই সন্তান এখন পর্যন্ত পরিপক্ক হয়নি, এটা আমি ফেলেও দিতে পারি। তুমি যে হারাম খাবার নিয়ে আসলে, এটা খেয়ে যেটা আসবে এটা জন্মগত ভাবে হারাম জাদা হবে। কথা বলেন না কেন? এটা জন্মগত ভাবে হারাম করা হচ্ছে না। দরকার তুমি এই সমস্ত কাজ কারবার ছাড়বা, নাকি আমারে বাদ দিবা। কয়েক মাসের ভেতরে সে পরিবর্তন হয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে এসেছেন, কাজ করে খায়। মেয়েরা যারা এসেছেন, আপনাদের শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, স্বামীকে দিনের পথে চালানোর জন্য ওই মহিলার মতো কঠোর হওয়া ইবাদত। আমরা মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দিন। আমি রাত 12টা 2 বাজে না, ঠিক না, এখন তাহাজ্জুদের নামাজ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মোনাজাতটা বসে করেন, মোনাজাতটা বসে করেন। আল্লাহ তাআলা খুলনা জেলার মটিয়াঘাটা থানার অন্তর্গত নোয়াইতলা গ্রামবাসীর দিকে একটু তাকাও। তারা আজকে গানের অনুষ্ঠান করে নাই, নাচের অনুষ্ঠান করে নাই, কোরআনের প্রচারের অনুষ্ঠান বানিয়েছে। এর সাথে যারা জড়িত আছে, আল্লাহ সবাইকে ওমরের মতো ক্ষমা করে দাও। এই মাহফিলের সম্মানিত সভাপতিকে মাফ করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। এই খুলনা বাগেরহাট এই এলাকায় আসলে তোমার যে বান্দা কোরআনের মহব্বতে জড়িয়ে ধরে, হাফেজ মাওলানা আলী আহমেদ ভাই, আল্লাহ তাআলা আবার কনকপুর মাদ্রাসার দায়িত্বে আছে, তোমার এই গোলামকে তুমি মাফ করে দাও। তার মাদ্রাসার যত প্রয়োজন আছে, আল্লাহ তুমি আসমান থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন এলাকায় আসলে আরো যে আলেম ওলামাগুলো, ইসলামপন্থী মানুষগুলো কোরআনের মহব্বতে এগিয়ে এসে জড়িয়ে ধরে, এদেরকে তোমার রহমতের করে তুলে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। তারা যেন স্বামীকে দিনের পথে চালাতে চেষ্টা করে, সেই তৌফিক দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দিও। আল্লাহ 4 বছরে যেন দেখতে পাই এই দেশটা তোমার কালাম দিয়ে চলছে। এই খুলনা বটিয়াঘাটা নোয়াইতলা এলাকার যত মানুষ কবরে আছে, কোরআনের এই ইজ্জতে তুমি তাদের চিরতরে মাফ করে দাও।